প্রকাশ্যে পিটিয়ে মানুষদেরকে মেরে ফেলছে। কথা নাই বার্তা নাই, শত শত ভিন্ন মতের মানুষদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে, বিভিন্ন তরিকার লোকদের উপরে, মাজারের উপরে আক্রমণ চালিয়ে লুটপাট করা হচ্ছে, মরা লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড করে বিশ্বের সভ্য সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি ইতিমধ্যে। আজকে দেখলাম এই যে আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা মাহফুজুর রহমান, তার উপর হামলা চালিয়েছে। এর আগে আওয়ামী লীগ থাকতে দেখতাম আওয়ামী লীগের উপর হামলা চালিয়েছে। অর্থাৎ যেই দল ক্ষমতায় যায় বিরোধী দল তাদের উপর অ্যাটাক করে। তারা মনে করে ইসলাম মানে তালেবানি একটা কিছু হয়ে যাবে এখানে, তারা মনে ইসলাম মানে ইরানের মতো একটা কিছু হয়ে যাবে এখানে, এই জন্য আমরা বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভুল আপনাদের আইডিয়া। আপনারা প্রকৃত ইসলামের কনসেপ্ট পাননি। ধর্মের জিস্ট বলা হয়, মূল যেটা, সেটা হলো মানবতা, মানবাধিকার, মানবিকতা, ন্যায়, সম্মান। এই ন্যায় নীতি যদি না থাকে তাহলে ওটা আর ধর্ম থাকে না, ওটা হয়ে যায় ওই আখের যেমন রস বের করে ফেললে রসবিহীন আখ, এটাকে কি বলে, চোবড়া। ঠিক তেমনি যেমন এই যে বিদ্যুৎবিহীন এই যে ফ্যানটা শুধুমাত্র একটা বস্তু, অসাড়, মরা, প্রাণহীন একটা কাঠের গাছ, কাষ্ঠ, লাকড়ির টুকরা, এরকম। ঠিক তেমনি ধর্মের মধ্যে যদি মানবতা, মানবিকতা না থাকে ওটা ধর্ম থাকে না। ধর্মের মূল মেসেজটা কিন্তু ওই জায়গাটায়। তো আফগানিস্তানে যেই সংস্কৃতি তারা দেখালো, আমাদের দেশের যারা চিন্তাশীল মানুষ তারা মনে করছে আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি, তাহলে ওই ধরনের একটা ইসলাম এখানে কায়েম হচ্ছে বা এটা হবে। তখন ওই আশঙ্কা, আতঙ্ক থেকে তারা প্রশ্ন করেন যে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় বাকি বিশ্ব দরবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আইসোলেটেড হয়ে যাব। আমি তাদের প্রশ্নের উত্তরে বলতে চাইব যে না, আপনারা প্রকৃত ইসলামের যে কনসেপ্ট ওটা দেখেননি, ওটা আইডিয়া আপনাদের নাই। আমি মনে করি যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, মানে আল্লাহর দেওয়া দিন, হিজবুত তৌহিদ যেটা প্রস্তাব করছে, তাহলে বরং বর্তমানে বিশ্ব থেকে আমরা আইসোলেটেড, বরং বিশ্ব থেকে বরং এই অপরাজনীতির কারণে, এই দুর্নীতির কারণে, এই অশিক্ষা, কুসংস্কার এবং উগ্রতা, ধর্মান্ধতা যেটার চর্চা বাংলাদেশে হচ্ছে, চরম উগ্রবাদ, চরম সাম্প্রদায়িকতা, প্রকাশ্যে পিটিয়ে মানুষদেরকে মেরে ফেলছে, কথা নাই বার্তা নাই, শত শত ভিন্ন মতের মানুষদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে, বিভিন্ন তরিকার লোকদের উপরে, মাজারের উপরে আক্রমণ চালিয়ে লুটপাট করা হচ্ছে, মরা লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে। বরং এই ধরনের কর্মকাণ্ড করে বিশ্বের সভ্য সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি ইতিমধ্যে। আমাকে বহু শিক্ষিত লোক যারা ভালো ভালো চাকরি করেন বিদেশে, তারা আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের পরিচয় দিতে লজ্জাবোধ হয় বিদেশে। আমাদের দেশের নেতারা যখন ইংল্যান্ডে যায়, সেখানে বিরোধী দলের নেতারা হামলা চালায়, আজকেও হামলা চালিয়েছে এক জায়গায়। আমেরিকাতে যায়, সুইজারল্যান্ডে যায়, সেখানে দেখা যায় পাল্টা দলের কর্মীরা ওদেরকে হামলা চালায়। ব্রিটেনের পুলিশ, আমেরিকার পুলিশ, সুইজারল্যান্ডের পুলিশ এসে এদেরকে সেভ করে। আজকে দেখলাম এই যে আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা মাহফুজুর রহমান, তার উপর হামলা চালিয়েছে। এর আগে আওয়ামী লীগ থাকতে দেখতাম আওয়ামী লীগের উপর হামলা চালিয়েছে। অর্থাৎ যেই দল ক্ষমতায় যায় বিরোধী দল তাদের উপর অ্যাটাক করে। অলরেডি আমরা বিশ্বের দরবারে অন্যান্য সভ্য সমাজ থেকে আমরা অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছি। এই জন্য আমি মনে করি না, বিশ্বের মানে সভ্যতায় মাথা উঁচু করে দাঁড়াতে হলে, একটা ঐক্যবদ্ধ, একটা সভ্য জাতিসত্তা গড়ে তুলতে হলে আমরা যে ইসলামের তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব দিচ্ছি, এটাই একমাত্র সম্ভব। কারণ আমরা এখানে নিশ্চিত করব, এখানে কোনো উগ্রবাদের কোনো এক ছিটে ফোঁটাও থাকবে না, অনর্থক অহেতুক কর্মকাণ্ডের কোনো জায়গা থাকবে না, সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে না। কাজেই আমাদের এখানে একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ কায়েম করার, যেখানে কোনো দুর্নীতি নাই, সুদ নাই, ঘুষ নাই বলতে একেবারে 100% কথা বলছি না, কালে ভদ্রে দু একটা জায়গায় যদি অন্যায় হয় সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মোতাবেক বিচার ফায়সালা হয়ে যাবে। তো এমন একটি ন্যায়নিষ্ঠ, সভ্য, উন্নত, এমন একটি জাতি, ডিসিপ্লিন জাতি, আমি মনে করব বিশ্বের অন্যান্য জাতিসত্তা আমাদেরকে আলিঙ্গন করে নেবে ইনশাআল্লাহ। এজন্য যিনি প্রশ্ন করেছেন যে সাংবাদিক, যে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলে আমরা বিশ্ব থেকে আইসোলেটেড হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে পড়বো, না, এই যে ভুল কনসেপ্ট। দেখেন, তারা মনে করে ইসলাম মানে তালেবানি একটা কিছু হয়ে যাবে এখানে, তারা মনে ইসলাম মানে ইরানের মতো একটা কিছু হয়ে যাবে এখানে, এই জন্য আমরা বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভুল আপনাদের আইডিয়া।
আপনারা প্রকৃত ইসলামের কনসেপ্ট পাননি, এই জন্য আপনারা আমাদেরকে এই কথাগুলি বলছেন।